সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সকলে তো পিঠে নিশ্চয়ই খেয়েছো পৌষ পার্বণে। আমিও বানিয়ে নিয়েছিলাম অনেক রকমের পিঠে। সমস্ত পিঠে কিন্তু একা হাতেই করছি, তো সেই জন্য একদম তাড়াতাড়ি করে সন্ধ্যা টন্ধা দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। ফার্স্টে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। যেহেতু একা করছি তো কিন্তু খুব বেশি করব না, সমস্ত কিছু অল্প অল্প করে বানাচ্ছি। তো প্রথমেই আমি এখানে পুরটা বানিয়ে নিচ্ছি, আর পুরটা বানাচ্ছি আমি ক্ষীর আর নারকেল দিয়ে। তো দুটো একসাথে কিন্তু আমি মিক্সড করে বানাবো পুরটা। এতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই ট্রাই করো যারা ট্রাই করোনি। সমস্ত পিঠে করার আগে যেহেতু আমাদের সরা পোড়াতে হয়, তো ফার্স্টেই আমি করে নিচ্ছি চিতই পিঠে। তো এটা তো একদম মাস্ট, এটা তো করতেই হবে, এটা সকলের মধ্যেই আছে নিয়ম। তো প্রথমেই আমি করে নিচ্ছি এখানে চিতই পিঠে। তো এই পিঠেটা খুব একটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। আমরা যেহেতু বাঙালা, শ্বশুরবাড়িতে ঘটি, তো সেই জন্য কিন্তু এরা এই দুধের মধ্যে ভেজানো এই চিতই পিঠেটা ঠিক একটা পছন্দ করে না। তো শুধুমাত্র গুড় দিয়ে খেতেই ভালোবাসে। তো আমি এইবার অল্প করে করে আমি দুধে ভিজিয়েছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে পুলি, দুধ পুলি। আর এটা কিন্তু সবার মোস্ট ফেভারিট, এটা তো করতেই হবে। আর এটা ছাড়া কিন্তু পৌষ পার্বণ মনেই হয় না। তো দুধ পুলিটা কিন্তু মাস্ট। তো তারপরে আমি এখানে বানিয়ে নিচ্ছি গোকুল পিঠে। এই গোকুল পিঠে কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বাড়িতে। আর বিশ্বাস করুন অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ভেতরে পুর দিয়ে যারা বানিয়েছো তারা অবশ্যই জানো। তো আমি বানিয়েছিলাম, যেহেতু খুব মিষ্টি হয় তো সেই কারণে আমি তো বেশি একটা খেতে পারিনি। তো বাকিরা সবাই কিন্তু খুব পছন্দ করেছে, ফার্স্ট টাইম বানিয়েছি। তারপরে এখানে আমি করে নিচ্ছি পাটিসাপটা। এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, তো এটা সবাই মোটামুটি পছন্দ করে পাটিসাপটা। আর করেছিলাম ভাজা পিঠে। তো গোকুল পিঠে যখন করেছিলাম তো কিছুটা ব্যাটার থেকে গেছিলো, তো সেই জন্য আমি ভাজা পিঠেও করে নিয়েছিলাম। তো দেখো সমস্ত রকম পিঠে কিন্তু একদম রেডি। তো কারা কোন কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার কিন্তু ফেভারিট অলওয়েজ পাটিসাপটা আর দুধ পুলি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।